রাব্বুল আলামিন বলেন ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, উযায়ের তোমার গাদাটাকে মৃত্যু দিছি, মাটির সাথে পচে গলে মিশে গেছে। ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, এমনটা তোমার সাথে কিসের জন্য করলাম? মানুষের জন্য তোমাকে নিদর্শন বানায়া দিলাম, একটা দৃষ্টান্ত স্থাপন করলাম, কোন মানুষ যেন আখিরাতের প্রতি অবিশ্বাস রাখার, অবিশ্বাস করার দুঃসাহস না দেখায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, গাদাটা তো পচে গলে মাটির সাথে মিশে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজুর ইলাল ইযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের তোমার গাদার হাড্ডিগুলোর দিকে তাকায়া দেখো, হাড়গুলোর দিকে তাকায়া দেখো, হাড়গুলো বিকৃত অবস্থায় পড়ে আছে। কাইফানু শিজুহা, এগুলোকে আমি কিভাবে সংযোজিত করি? উযায়ের নিজের চোখে হাড়গুলোর দিকে তাকায় দেখো, উযায়ের আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডির সাথে একটা হাড্ডির জোড়া লাগায় দেয়। বলেন আল্লাহু আকবার। একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি জোড়া লাগতেছে, চোখের সামনে কেমনটা লাগে বোঝেন তো দেখি। উযায়ের আলাইহিস সালামের সামনে এই হাড্ডি একটার সাথে আরেকটা জোড়া লাগে, একটা হাড়ের সাথে আরেকটা হাড় জোড়া লাগে। সুম্মা নাকসুহা লাহমা, শুধু তাই নয়, কাইফানু শিজুহা সুম্মা নাকসুহা লাহমা। লাহমা শব্দের অর্থ মুফাসসিরিন কেরাম গোশত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের গাদার তো শুধু হাড্ডি ছিল না, হাড্ডির উপরে গোশত ছিল। সুম্মা নাকসুহা লাহমা, তাকায়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিগুলোরে গোশত দিয়া বরাত করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের তোমার সামনে পচে গলে গেছে, মাটির সাথে মিশে গেছে গাদাটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করলাম, তোমার চোখের সামনে হাড্ডিগুলো জোড়া লাগায়া দিলাম। কাইফানু শিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আবার গোশত দিয়ে আমি হাড্ডিগুলো বরাত করায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু, উযায়ের আলাইহিস সালামের সামনে যখন এই সমস্ত অবস্থা পরিষ্কার করা হলো, তুলে ধরা হলো, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী উযায়ের তো আগে বিশ্বাস করত মৃত্যুর পরে আল্লাহ জীবিত করবেন, নিজ চোখে দেখার জন্য আবদার করেছে। তার চোখের সামনে যখন মরা গাদাটারে জীবিত করলাম, হাড্ডিগুলো জোড়া লাগাইলাম, হাড্ডির উপরে গোশত বসায়া দিলাম, সিজদায় পড়ে গেছে। আর উযায়ের আলাইহিস সালাম বলতেছে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রভু হে নিশ্চয় তুমি সব বিষয়ে সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ 100 বছর পরে মৃত্যু দিয়া 100 বছর পরে জিন্দা করে এবং যুবক অবস্থায় আছে, কিন্তু উযায়ের আলাইহিস সালাম তখন তার গোত্রের কাছে গেছে, তার অনুসারীরা অনেকে বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে। উযায়ের আলাইহিস সালামের ছেলে সন্তান ছিল, বুড়া হয়ে গেছে, গে বলতেছে আমি তোদের আব্বা। উযায়ের ছেলেরা বলে আমার আব্বারে তো বখতে নসরি দুইটা নিয়ে গেছিল, 100 বছর হইছে আর আইছে না, আমরাই তো বুড়া হয়ে গেছি, আব্বার বাচ্চা থাকবো কেমনে? তার অনুসারীরা জিজ্ঞেস করি তো আমি তোমাদের নবী? তারা বলে আমাদের নবী উযায়ের তো বখতে নসরি ধরে নিয়ে গেছিল, সে তো আর আসে নাই। উযায়ের আলাইহিস সালাম বলেন বিশ্বাস করো আমি তোমাদের নবী, যমজ ভাই ছিল, তারে বলতেছে আমি তোর ভাই, সে বলতেছে উযায়ের তো আমার যমজ ভাই ছিল, আমি বুড়া তুরতুরা হয়ে গেছি, তুমি উযায়ের হইলে এখনো জিন্দা আছো কেমনে, জন আছো কেমনে? বলেন আল্লাহু আকবার। উযায়ের আলাইহিস সালাম বলে তোমাদের আরো কিছু জানার থাকলে জানতে পারো। তার অনুসারীরা বলেন বখতে নসর তাওরাতটা ফুরাইয়া দিছিল, উযায়ের আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, পূর্ণ তাওরাত তার মুখস্থ ছিল। তার অনুসারীরা, তার ছেলে সন্তানেরা বলতেছে তুমি যদি আল্লাহর নবী উযায়ের হও, তুমি যদি আমাদের পিতা উযায়ের হও, তুমি পূর্ণ তাওরাত মুখস্থ করে শোনায়া দাও। বলেন আল্লাহু আকবার। উনি পূর্ণ তাওরাত মুখস্থ করে শোনায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরার ভিতরে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফলের কসম খেয়েছেন, তিন ফলের কসম।
ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর তিন ফল কি? জীবনেতে প্রথমবার তিন ফলের নাম শুনলাম, জাইতুন ফল কি জীবনে তো নাম শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে তিন ফলের কথা বলেছেন, জাইতুন ফলের কথা বলেছেন, এই তিন ফলটা, জাইতুন ফলটা করগাঁও বাজারে কিনতে পাবেন না, কিশোরগঞ্জ নিউ মার্কেটে পাবেন না, যেখানে সেখানে পাবেন না। এই ফলটা বেশিরভাগ শাম দেশে ফলে থাকে, উৎপন্ন হয়ে থাকে। যে শাম দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরিত করেছেন, পাঠিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি শাম দেশে অবস্থান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করে তারা মক্কাতুল মুকাররমায় আনিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বরকতি এক দেশ, শাম দেশ বরকতি দেশ, অধিকাংশ নবী রাসূলদের জন্মভূমি। এই শাম দেশের মধ্যে তিন ফলটা বেশি উৎপন্ন হয়, জাইতুনটা উৎপন্ন হয়, অবশ্যই অন্য দেশের মধ্যেও হয়। প্রিয় হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বিষয়ে খুব সুন্দর আলোচনা আসছেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবার মধ্যে এটার আলোচনা খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রিয় হাজিরিন, তিন ফল কি, জাইতুন ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মধ্যে যত ফল আছে, আমার বান্দারা যত ফল আছে, সমস্ত ফলের রাজা হলো তিন ফল, বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফলের রাজা হলো জাইতুন ফল। যত ফল আছে সমস্ত ফলের দুটা রাজা, ফলের নেতা, ফলের কসম করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিক, কম দামি জিনিসের কসম খাই না, কম দামি জিনিসের কোনো শপথ করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম। এই দুটো ফল খুব দামি ফল। যত ফল আছে ফলের রাজা হলো তিন ফল, জাইতুন ফল। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, মানুষের 3.5 হাত বডির ভিতরে যত রোগ আছে, সমস্ত রোগের শিফা তিন এবং জাইতুনের ভিতরে আছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের ডায়াবেটিস আছে, প্রেসার আছে, হাড়ের সমস্যা আছে, যত প্রবলেম আছে, সমস্ত রোগের শিফাটা তিন ফলের ভিতরে আছে, জাইতুন ফলের ভিতরে আছে। হুজুর পাবো কোথায়? তামাম পৃথিবীতে সব দেশে যদি ঘোরাফেরা করে তিন আর আঞ্জিমানটা নাও পেয়ে থাকেন, নবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমাতে পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্ভব হলে আনবেন জাইতুন ফল, তিন ফল খাবেন। তিনটা হচ্ছে সরাসরি শুকনো জাতীয় ফল, জাইতুন হচ্ছে তরল জাতীয় ফল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে দুটা কসম করেছেন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, অতুরি সিনিন, তুর পর্বতের কসম। যদি জিজ্ঞেস করেন, হুজুর তুর পর্বত কোনটা? মূসা আলাইহিস সালাম যে তুরে সিনানে দাঁড়িয়ে, যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বতের কসম করছেন, শপথ নিছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দামি দুইটা ফলের কসম খাইলাম, দামি দুইটা জায়গার কসম খাইলাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই জমির শতক যত টাকা হবে, করগাঁও বাজারের জমিটা এর চাইতে বেশি হবে না কম হবে? বলেন।
কিশোরগঞ্জ শহরে 1 শতক জায়গার দাম যত বেশি হবে করগাঁও বাজারে তত হবে কিনা? তাহলে কি পজিশন বুঝে কম বেশি হয়, ঠিক না বেঠিক? মক্কাতুল মুকাররমা যে দেশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের স্মৃতিধন্য মাটি, পবিত্র নগরীর বিড়ালেরও দাম আছে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। একটা কবুতরেরও অনেক কদর, রাসূলের দেশের কবুতর। এই দেশের সম্মান আছে না নাই বলেন তো? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলের কসম খাইলেন, দুইটা জায়গার কসম খাইলেন। তুরে সিনানের কসম, পবিত্র নগরীর কসম, বাইতুল্লাহর কসম। এই কসম কিসের জন্য খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথাটা যেন তোমাদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়, সহজে মেনে নাও। মেনে না নিও সমস্যা নাই, কিন্তু সহজে মেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করেছেন। আর আরবিয়ানরা অভ্যাসগতভাবে কথায় কথায় তারা শপথ করে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এখনো করে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 জিনিসের কসম কেন খাইলাম? বান্দা তুমি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসমকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করেছেন, কসম খেয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মানুষকে যে আল্লাহ তাআলা সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছেন, এর পিছনে উল্লেখযোগ্য কোনো কারণ আছে কিনা? জোরে আওয়াজ করে বলুন। তাম পৃথিবীর মধ্যে, ইহ জগতের মধ্যে, আমি সূরা 3-এর তাফসীরটা তাফসীর ইবনে কাসিরে এবং আমাদের প্রায় মসজিদে মারিফুল কোরআন থাকে। যদি এটা অনেকের কাছে গ্রহণযোগ্য না, আমার কাছে কিছু গোপন থাকে না। কে কি বুঝলো মনে করলে তো দেখার বিষয় না। সুন্দরভাবে এটা আলোচনা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক একটি ইতিহাসের কিতাব, কিছু চমৎকার তথ্য সূরা 3 সম্পর্কের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহ জগতের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের চাইতে মানুষকে আমি সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনি অন্যান্য হাইওয়ান জানোয়ারের দিকে তাকায় দেখেন, তাদের যে গঠন আকৃতি আর আমাদের যে গঠন আকৃতি মিল না বেমিল? হ্যাঁ, পার্থক্য আছে না? যাই হোক, এখন আমার কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কসম খাইছেন কয়টা জিনিসের? 4টা। মনে আছে তো? দামি 2টা ফলের, দামি 2টা জায়গা। এই কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহ জগতের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের চাইতে আমি মানুষকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ইহ জগতের এরিয়া কতটুকু, এটা আমাদের চিনার দরকার আছে না নাই? হ্যাঁ প্রিয় হাজিরিন, ইহ জগৎটা কি শুধু বাংলাদেশ? সারা বিশ্বে যে কয়টা রাষ্ট্র আছে? না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসমকে বলেন যে আমি মানুষকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছি। এই সৌন্দর্যের এরিয়াটা কতটুকু? তাম পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের চাইতে না, ইহ জগতের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর গঠনে, সুন্দর অবয়বে বানাইছি। প্রিয় হাজিরিন, এই যে ইহ জগৎ বলেছেন, যে আমরা যে জমিনের উপরে বসে আছি, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেবা দেওয়ার জন্য বানাইছেন। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। সেবা দেওয়ার জন্য না?
আল্লাহ রাব্বুল আলামিন সেবা দেওয়ার জন্য জমিনটাকে আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়কে এই জমিনের কিলক বানিয়ে দিছি, পাহাড়টাকে পেরেক বানায় দিছি। কিন্তু পেরেক বানানোর কারণটা কি, কিলক বানানোর কারণটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবী আমি আমার বান্দার জন্য বিছানা বানাইছি। জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিছিয়ে দিয়েছি, এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছি মানব জাতির বসবাসের জন্য। যে জমিনটাকে আমি আল্লাহ কাদা মাটির মতো নরম করে দেই নাই, লোহার মতো আবার শক্ত বানায় দেই নাই। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, জমিনটা নড়াচড়া করে। কিন্তু প্রশ্ন হলো কেন নড়াচড়া করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে একে আমি 7টা জমিন বানাইলাম। আমরা যে জমিনের উপরে বসবাস করতেছি এর নিচে আরো জমিন আছে না নাই? জমিন কয়টা আছে বলেন? 7টা। 7 জমিন 7 আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জমিনে তোমরা বসবাস করো এর নিচের জমিনটা উপরের জমিনের চাইতে আরো বড়। 3 নাম্বার জমিনটা 2 নাম্বার জমিনের চাইতে আরো বড়। 4 নাম্বার জমিনটা 3 নাম্বার জমিনের চাইতে আরো বড়। কিন্তু এই জমিনগুলো নড়ে কেড়ে নাড়াচাড়া কিসের জন্য করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলো জমিনকে, 7টা জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের উপরে বসায় রাখছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 জমিনকে আমি একটা পাথরের উপরে বসায় রাখছি। এই পাথরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বসায় রাখছি, বলেন সুবহানাল্লাহ। মাছটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ভাসিয়ে রাখছি। পানির পরিমাণ কম না বেশি বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পানিটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিছি। এই প্লেটটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমে শূন্যে ভাসায় রাখছি, বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 জমিনকে পাথরের উপরে রাখা হয়েছে, পাথরটাকে মাছের পেটে রাখা হয়েছে, মাছটাকে পানিতে ভাসিয়ে রাখা হয়েছে, পানিটাকে একটা প্লেটের মধ্যে রাখা হয়েছে, প্লেটটাকে শূন্যে ভাসায় রাখা হয়েছে। এই প্লেটটা হলো পাতালপুরী, ইহ জগতের নিচের সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে যখন ঝুলিয়ে রাখলাম জমিনটা নাড়াচাড়া করে, এভাবে নড়াচড়া করলে আমাদের চলাচলটা সহজ হবে না কঠিন হবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে বান্দার গোলাম বানায় দেওয়ার জন্য তামাম পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়া জমিনটাকে পেরাক বানায় দিছি, বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে ইহ জগতের নিচের সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7 আসমান বানাইলাম। প্রথম আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়া। তৃতীয় আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়া। চতুর্থ আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রূপা দিয়া। পঞ্চম আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া। ষষ্ঠ আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত দিয়া। সপ্তম আকাশটা বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে 7টা আসমান বানাইলাম। জমিন থেকে যে আসমান দেখা যায় 500 বছরের রাস্তা, আর একটা আসমানের পুরুত্ব হলো আর 500 বছরের রাস্তা। কয় হাজার বছর হইল? একটা আসমানের
দূরত্ব জমিন থেকে 500 বছর, পুরুত্ব 500 বছর। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব 500 বছর, পুরুত্ব 500 বছর, 1000 বছর। 7 আসমানের দূরত্ব জমিন থেকে 7000 বছর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7000 বছরের রাস্তা সপ্তম আকাশ। এই সপ্তম আকাশ জমিন থেকে যত দূর, 7000 বছরের রাস্তা। সপ্তম আকাশ থেকে আরো 7000 বছরের রাস্তা দূরত্ব হলো সিদরাতুল মুনতাহা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে 7টা জমিন বানাইলাম, জমিনের নিচে তৈলের কুনি আছে, গ্যাসের কুনি আছে, স্বর্ণের কুনি আছে, অনেক সম্পদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানির আসমান, রূপার আসমান, স্বর্ণের আসমান, একত পাথরের আসমান, কত দামি দামি আসবাবপত্র দিয়ে আমি আসমান বানাইলাম। কিন্তু আসমান জমিন এত বিশাল সাম্রাজ্যের এরিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন সপ্তম আকাশ বানালাম, এর ভিতরে প্রকাশ্যে গোপনে যত মাখলুক আছে সবার চাইতে তোমারে সুন্দর করে বানাইছি, তুমি আমার গোলামি করবা। বলেন আল্লাহু আকবার। তুমি আমার গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি খুব মুহাব্বত করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চেহারাটার মধ্যে আমি রব নিজে হাত বুলাইয়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কিন্তু বান্দা আমার নাফরমানি করে, আজান দিলে মসজিদে যায় না, মাহে রমজানে রোজা রাখে না, টাকা পয়সা টাকা সত্ত্বেও হজ করে না, পকেট ভর্তি টাকা টাকা সত্ত্বেও গরিব এতিম মিসকিনদেরকে সহযোগিতা করে না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত সুন্দর করে বানাইলাম, তোর চেহারার মধ্যে আমি হাত বুলাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমিন আদমের বডিটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে জানায় দিয়েছেন, জিবরাইল আদমের বডি বানাইবা কিন্তু চেহারার মধ্যে হাত দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের চেহারাটা নিজ হাতে বানাবো। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, বনি আদমের প্রত্যেকটা চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে হাত বুলাইয়া দিবেন, চেহারার মধ্যে হাত বুলাইয়া দিবেন, কানটা পজিশন মতো বসায়া দিবেন। দেখেন কানের ভিতরে কত সুন্দর বাউন্ডারি দিয়া রাখছেন। বলেন আল্লাহু আকবার। বান্দাটা 50টা 100টা ডুব দেয় কিন্তু কানের ছিদ্র দিয়া ভিতরে পানি যায় না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিতরে বাউন্ডারি দিয়া দিছি যেন ভিতরে পানি না ঢুকে। নাকের ছিদ্রের ভিতরে আমি আল্লাহ এমন কিছু পশম দিয়া দিছি, দূষিত বাতাস দূষিত ধুলিটাকে এই পশম গুলো ফিরিয়ে রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কপালের নিচে চক্ষুগুলো এমন ভাবে বসায় দিলাম, বান্দারে এরপরে তুই আমারে চিনিস না, আমার নাফরমানি তুই কেমনে করিস, কেমনে আমার কুদরতি পাই তুই সিজদা দেস না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কপালের নিচে হাতটা দিয়া দেখ, চোখটাকে এমন জায়গা মতো বসায়া দিছি, চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশটা এত সুন্দর করে রেখেছি। কেউ যদি দিল মানে চোখের ভিতরে লাগে না, হয়তো উপরে লাগে, না হয় নিচের উঁচু অংশটার মধ্যে লাগে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে হেফাজত করার জন্য এত সুন্দর কোয়ালিটি তোরে দান করছি। বলেন সুবহানাল্লাহ। সৌন্দর্যের ব্যাখ্যা পাইছেন তো? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারা যে সুন্দর করে বানাইলাম, 4টা কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারে সুন্দর করে বানাইছি।
এরপরে আয়াতে আল্লাহ আবার দুঃসংবাদ দেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুর্বল দিকে দুর্বল করে দেব, দুর্বল দিকে আর দুর্বল করে দেব, হীনস্তাগ্রস্তদেরকে আমি আল্লাহর হীনতম করে দিব। কিন্তু মালিক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুফাসসিরে কেরাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যা কাফেরদের জন্য, কিন্তু কাফেরদের জন্য ডাইরেক্ট, আর মুসলমানদের জন্য, আমাদের জন্য ইনডাইরেক্ট। কাফার নামাজ পড়ে না, মুসলমানও পড়ে না, ব্যবধান আসেনি? কথা বলেন। কাফেরও নামাজ পড়ে না, আপনি আমিও পড়ি না, ব্যবধান আছে না নাই? কোনো ব্যবধান নাই। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুর্বলদেরকে দুর্বল করে দিব। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, মানুষ যখন যৌবন প্রাপ্ত থাকে, তার দেহের মধ্যে স্বাস্থ্য থাকে, ঠিক না বেঠিক? যদি আওয়াজ করে বলুন। কর্মক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, দেহের মধ্যে শক্তি থাকে। কিন্তু যখন বুড়ো হয়ে যায়, এই লোকটা সাংসারিক ভাবে বেকার হয়ে যায়, অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়, লাঠির মধ্যে বর না দিয়ে হারতে পারে না, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমার, যারা বুড়ো বয়সে দুর্বল হয়ে যাবে, আমি দুর্বল করে দিব, তারা কষ্ট করবে। কিসের জন্য? জওয়ানি বয়সে আমল নাই, জওয়ানি বয়সে নামাজ নাই, তাহাজ্জুদ নাই, জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই। জওয়ানি বয়সে যদি না থাকে, বৃদ্ধ বয়সে তাদেরকে আমল নামায় কোনো আমল দেওয়া হবে না। কারণ বুড়ো হয়ে যাওয়ার কারণে বান্দা নামাজ পড়তে পারে না, মাজুর হয়ে যায়, অনেকে পারে না। যতক্ষণ শক্তি তাকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এইজন্য দুর্বল বানিয়ে দিব। কিন্তু তাদেরকে নয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলেন আল্লাহু আকবার। দুই গুণ নিয়ে কবরে যেতে হবে, মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যাদের ঈমান আছে, আমল আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে দুর্বল বানায় দিব, কিন্তু তাদেরকে দুর্বল করব না যাদের মধ্যে ঈমান আছে আর আমল আছে। এখন যদি জিজ্ঞেস করি, সবাই তো বলবেন আমার ঈমান আছে, কিন্তু ঈমানের দাবি হলো আমল। কুরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা আছে, সব জায়গায় ঈমানের পাশাপাশি আমলের কথা আছে। বলেন আল্লাহু আকবার। আপনার ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, রোজা রাখাইতে পারে না, টাকা পয়সা টাকা সত্ত্বেও হজ করাইতে পারে না। বোঝা গেল আপনি নামে ইমানদার, ইমানের কোনো পাওয়ার নাই, তেজ নাই, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, এজন্য ইমানের দাবি হলো আমল। এখন যাদের মধ্যে ইমান আর আমল আছে, এটা বোঝার কিছু আলামত আছে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শীতের রাত তো অনেকে বের হয়েছে, প্রস্রাব করবে, বাসায় চলে যাবে। যে কয়জন আছেন সুন্দরভাবে আমি একটু জিকির পড়ি, খালি জায়গাটা, পাকা জায়গাটা পূর্ণ করে সামনে চলে আসবেন। লা ইলাহা, সামনে আসেন বাবা, একটু সামনে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে তাদের কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন কষ্ট করতে হবে না? বান্দা আমার, তুমি যখন বুড়ো হয়ে যাইবা, অসুস্থ হয়ে যাইবা, বয়স হয়ে যাওয়ার কারণে দুর্বল হয়ে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল লেখক ফেরেশতাকে জানায় দিব, বান্দাটারে বুড়া তো আমি বানাইছি। বুড়া বয়সে তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, জিকির আজকার পড়তো, এখন তো কোনো হুঁশ জ্ঞান নাই, বিছানায় পড়ে আছে। জওয়ানি বয়সের যত আমল আছে ধারাবাহিক ভাবে আমল নামায় উঠায়া দিই। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বৃদ্ধ বাবারা যারা আছেন যদি বলেন যে যুবক বয়সে তা আমল করি নাই, এটার থেকে বাঁচারও একটা পথ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন বলেন তো দেখি? নূহ আলাইহিস সালাম কয়শো বছর দাওয়াত দিছে? কথা বলেন, কথা বলেন।
950 বছর। ইমানদার কয়জন হয়েছে বাবারা? এই কথা বলার কারণ হচ্ছে যে আপনি আমি যদি মসজিদের মিম্বার থেকে প্রতি জুমাতেই তো আপনাদের যে সম্মানিত খতিব সাহেব আলোচনা করে না, এই যে মাহফিলে আলোচনা হচ্ছে, নবী রাসূল আসছে, সাহাবায়ে কেরাম আসছে, তা আমরা ঈমানের দাওয়াত, এই আমল আখলাকের কথা শোনার পরেও যদি আমল না করি, আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম না মানি, রাসূলকে অনুকরণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করার কোন ওসিলা মাধ্যম কি আমরা খুঁজে পাবো বলেন তো দেখি? পাবো না। ভালোবাসার কথা কেন বললাম? নূহ আলাইহিস সালামের যে সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, ওরা কি ঈমানদার আছেন না কাফের আছেন? কি পরিমাণ ভালোবাসা নিয়ে ঘটনাটা আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম কথা বলতেছি। নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। 900 বছর 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 মতান্তরে কম বেশি কিছু লোক ঈমান আনছে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলুন। প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালাম একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রদত্তভাবে উনি জানতে পেরেছেন যে কয়জন ঈমান এনেছেন, এর বাহিরে আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করেছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু হে আমার পালনকর্তা, পৃথিবীতে যে কয়টা কাফের গৃহবাসী আছে, যে কয়টা কাফের আছে নূহ আলাইহিস সালামের যুগে, যে কয়টা কাফেরের ঘর বাড়ি আছে, একটা কেউ রেহাই দিবেন না। নূহ আলাইহিস সালাম আরো বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালাম আরো বলেন, হে আমার পালনকর্তা, তাদেরকে যদি রেহাই দেন, তাদেরকে যদি বাঁচিয়ে রাখুন, আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, গুমরা করবে, তাদেরকে রেহাই দিবেন না, আর জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী বান্দা। নূহ আলাইহিস সালাম বলেন, এই জন্য সমস্ত কাফের গৃহবাসীকে ধ্বংস করে দিন, তাদেরকে দুনিয়া থেকে চিরতরে হালাক করে দিন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আরো বলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়াটা রেকর্ড করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন। বলেন আল্লাহু আকবার। আমার পিতা মাতাকে মাফ করে দিন, যারা ঈমান এনে আমার ঘরে বা মসজিদে প্রবেশ করেছে। 22 শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। কিছু কিছু তাফসিরে ঘরের কথা আসছে, মসজিদের কথা আসছে, নৌকার কথা আসছে। বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলেন, আমাকে আমার পিতা মাতাকে, ঈমানদার নারী এবং পুরুষদেরকে ক্ষমা করে দিন, জালিমদেরকে কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। কাফের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য, জালেমদেরকে ধ্বংস করার জন্য নূহ আলাইহিস সালাম পর্যন্ত বদদুয়া করেছেন। এই দোয়াটা অনেক বদদুয়াটা এবং অনেক ব্যাপক এবং বিস্তৃত। বর্তমান সমাজে রাষ্ট্রপ্রধান থেকে সহকারে গ্রাম্য পরিবার পর্যন্ত যত জালেম আছে, যত অত্যাচারী আছে, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে লুটে পুটে খায়, মানুষকে কষ্ট দেয়, অযথা অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে হালাক করে দিবেন, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, নূহ আলাইহিস সালাম বদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিয়া, পানির আযাব দিয়া, গজব দিয়া
সবাইকে ধ্বংস করেছেন। ঘটনা বলার কারণ কি জানেননি? আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে বোঝার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 40 জন মতান্তরে কম বেশি তার অনুসারীদেরকে নিয়ে নৌকা যদি পাহাড়ে বেড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, নূহ এবারে তুমি কি করবা? আপনি বলেন, মালিক এখন আমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পাহাড়ে বসে বসে আপনি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেন, মালিক মাটির হাড়ি পাতিল কয়টা বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহিসাব বানান। নূহ আলাইহিস সালাম অনেক মাটির হাড়ি পাতিল বানাইলেন, রোদ্রে শুকাইলেন, বৃষ্টিতে ভিজা নষ্ট হবে যত্ন করে রাখলেন, ওয়াসার পানি দিয়া নষ্ট হবে, কষার পানি দিয়া নষ্ট হয়ে যাবে, ডেকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব বানানোর পরে যতন করে ডাইকা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তোমার হাতে কি? নূহ আলাইহিস সালাম বলেন, প্রভু হে আমার হাতে তো এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ যতন করে মাটির হাড়ি পাতিল গুলো যে বানাইলা, তোমার লাঠি দিয়া আঘাত করে করে সব কয়টারে ভেঙে দাও। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, সব কয়টারে ভেঙে দিছে, সব কয়টারে হাতের লাঠি দিয়ে আঘাত করে করে ভেঙে ফেলছে। নূহ আলাইহিস সালামের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, নূহ তোমার মন খারাপ কেন? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নিজের হাতে মাটির হাড়ি পাতিল বানাইলাম, যতন করে শুকাইলাম, যতন করে আমার দায়িত্বে রেখে দিলাম, আবার বললেন ভেঙে ফেলার জন্য, ভেঙে ফেললাম, এই জন্য মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তুমি হাড়ি পাতিল গুলো ভেঙে দিলা, এগুলোর ভিতরে তুমি রূহ দিছিলা কিনা? বলেন আল্লাহু আকবার। কত চমৎকার কথা। নূহ আলাইহিস সালাম বলেন, না গো মালিক না, এই হাড়ি পাতিলের ভিতরে তো আমি রূহ দিতে পারবো না, রূহ দেওয়ার মালিক তো আমি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ এগুলো বাঁচার জন্য চিল্লা চিল্লি করছিল কিনা? কোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ কান্নাকাটি করছিল কিনা? না আল্লাহ না, কান্নাকাটি করে নাই। বাঁচার জন্য লাফালাফি করছিল কিনা? না গো আল্লাহ না, বাঁচার জন্য লাফালাফি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আমার বান্দাকে যখন আমি বানাইছি, চেহারার মধ্যে আমি আল্লাহ হাতটা বুলাইয়া দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়া আমি আল্লাহ কলবের ভিতরে, দেহের ভিতরে আমি আল্লাহ ফুক দিয়া রূহটা ঢুকায়া দিছি। আমি আল্লাহ নাকটা টান দিয়ে সোজা করে দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে সৃষ্টি করার সময় তাদের নামে একটা করে জান্নাত বরাদ্দ করছি। বলেন না আল্লাহু আকবার। মহাপ্লাবন দিয়া যখন আমি আমার বান্দাগুলোরে ধ্বংস করে দিছি, তাদেরকে যখন সুবায়া সুবায়া মারছি, আমি আল্লাহ রহমের দুয়ারটা কইলা দাঁড়ায় আসছিলাম। তারা যদি আমি আল্লাহরে আল্লাহ বলে একবার স্বীকার করে নিত, আমি মালিক রে মালিক বইলা একটা ডাক দিত, নূহ আমার পয়গম্বর, আমি আমার বান্দারে রহমের কোলে উঠায়া মাফ করে জান্নাতের মালিকানা দিতাম। বলেন আল্লাহু আকবার। কাফের বান্দাগুলোর প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া হয়, আমরা তো দামি পয়গম্বরের উম্মত, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত, যেই নবীর খাতিরে 7 আসমান বানাইছে, যে নবীর খাতিরে 7টা জমিন বানাইছে, যে নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখেরি জামানার উম্মতগুলো, আমার হাবিবুল্লাহর উম্মতগুলো আমার কাছে অনেক দামি। সমস্ত মানুষকে আমি ভালোবাসি, কিন্তু শেষ জামানার উম্মতগুলো, আমার হাবিবের উম্মতগুলো
আমি রবের কাছে আরো দামি, আরো ভালোবাসি, কারণ আমার হাবিবের দাম আমার কাছে বেশি, তার উম্মতের দামও বেশি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যুবক বয়সে ইবাদত করলে বৃদ্ধ বয়সে তোমারে পুরস্কার দেওয়া হবে। যৌবনের দিকে তাকায়া দেখো, তোমার আমল নাই, তোমার তাহাজ্জুদ নাই, ফরজ নামাজ জামাতি নাই, টাকা পয়সা টাকা সত্যিও হজ নাই। সময় আছে বান্দা, মরণের আগে তওবা কর। আমি আল্লাহরে আল্লাহ বইরা ডাক দে, শেষ রাতে 2 রাকাত নামাজ পড়া কপালটা আমার পদ্ধতি পায়ে টেকায়া চোখের পানি সহকারে আমার কাছে মাফ চা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা করে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসে, এই ঘটনা থেকে বুঝতে পারলেন তো প্রিয় হাজিরিন। প্রিয় হাজিরিন, অনেক নাস্তিক ফুজ্জার আছে, ওদের আকীদা হচ্ছে যে মারা যাওয়ার পরে আল্লাহ কি করে না, আর বিচার করে না, দৌড়তে সইতে পায় না। নাউজুবিল্লাহ বলবেন না সবাই। এই আখিরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মৃত্যুর পরে যে জীবিত করবেন, এমন একটা চমৎকার ঘটনা আমি আপনাদেরকে শোনায় আলোচনাটা সমাপ্ত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কয়জন আছেন উঠবেন না, কে কে উঠবেন না হাত উঁচু করে দেখান তো দেখি, 2 হাত উঁচু করে দেখান তো। এই 100 বছর মরার পরেও যেটা হয়ে গেছে গা, সন্তান চাই না আপনারা? কথা কোনা কথা কোনা জমজ ভাই, কিন্তু বয়স 100 বছরের ব্যবধান। আশ্চর্য লাগে না? কথা কোনা মারা যাওয়ার 100 বছর পরে যদি আল্লাহ আপনাদের জিন্দা করে দেয়, আশ্চর্য ধরনের ঘটনা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে যে ঘটনাটা কিসের জন্য শোনাতে চাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে সূরা তিলাওয়াত করলাম, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন জিনিস তোমাদেরকে আখিরাতের প্রতি অবিশ্বাস করায়। আখিরাতের প্রতি অবিশ্বাস করে, আখিরাতকে অবিশ্বাস করে, আখিরাতের প্রতি অবিশ্বাস রাখে, এরকম লোক আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আরেকজন পয়গম্বর যার নাম ছিলেন উজায়ের, কি ছিলেন? নামটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজায়েরকে আমি নবুয়ত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে অনেক জালেম শাসক ছিলেন, এর মধ্যে একজন ছিলেন বখতিনসর। বখতিনসর বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে, তাফসীরের কিতাবে আসছে বনি ইসরাইলদের কিছু আলেমকে আল্লাহর নবী উজায়ের সহ অনেক মুসল্লিকে, অনেক আলেমকে, বনে ইসরাইল গোত্রের অনেককে বন্দী করেছে, গ্রেফতার করেছে। নাউজুবিল্লাহ। এই জালেম শাসক যুগে যুগে আমাদের মধ্যে আসে না, আসে না? জুড়ে বলেন তো দেখি, আমরা পাচ্ছি কিনা? হ্যাঁ, এদিকে আমি যেতে চাই না, কিন্তু এখানে জালেমদের যে কি ভয়াবহ পরিণত হয় এটাও আপনারা এখানে পাবেন। যাই হোক, আমি যে কথা বলতে চেয়েছিলাম, মারা যাওয়ার পরে আল্লাহ খুব সহজে জীবিত করবেন, এই বিষয়ে আর কোন সন্দেহ থাকবে না। এই ঘটনাটা শুনলে উজায়ের আলাইহিস সালাম আল্লাহর নবী যখন বখতিনসর তারে বন্দী থেকে ছেড়ে দিয়েছে, আসার সময় এমন একটা গ্রাম পাইছে যে গ্রামের ইমারত গুলো, ঘর বাড়ি অট্টালিকা সবকিছু কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তখন তার ভিতরে একটা ভাবনা কাজ করতেছে। এই ভাবনাটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরছেন। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, উজায়ের আলাইহিস সালামের ভিতরে ভাবনা কাজ করতেছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। প্রভু গো, এই গ্রামের সবাই তো তুমি মৃত্যু দিছো, ঘরবাড়ি সবগুলো ধ্বংস হয়ে গেছে, মৃত্যুর পরে ওদেরকে আবার কেমনে জীবিত করবা? জীবিত যদি করতে পারো আমার কি আছে, আমার বিশ্বাস আছে, কিন্তু নিজের চোখে দেখলে আমি উজায়েরের মনে একটু শান্তি লাগতো। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন,
উজাইরের ভিতরে ভাবনা কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘটনা রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আমাতাহুল্লাহু মিআতা আম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে মানে উজাইরকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখছি। বলেন আল্লাহু আকবার। এবং তার সাথে একটা গাধা ছিল বাহন হিসাবে, এই গাধাটারও মরণ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজাইর আমার নবীকে ফামাদাহুল্লাহু মিআতা আম, আমি তারে 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রাখলাম, মরণ দিয়া রাখলাম। কয়শো বছর বলেন? 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা বাআসাহু, 100 বছর পরে আমি তারে জীবিত করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবিত করার পরে ক্বালা কাম লাবিস্তা কাম লাবিস্তা, আল্লাহ রাব্বুল আলামিন তারে জিজ্ঞেস করলেন উজাইর তুমি মৃত্যু অবস্থায় কতদিন ছিলে? বলেন সুবহানাল্লাহ। 100 বছর মৃত অবস্থায় তারে রাখছে, এরপরে আবার জিন্দা করছে। এরপরে আল্লাহ প্রশ্ন করতেছে যে তোমার মৃত্যু অবস্থায় কতদিন রাখছে? আল্লাহ নবী উজাইর বলেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার প্রতিপালক হয়তো একদিন না হয় একদিনের চাইতে কিছু কম। বলেন সুবহানাল্লাহ। এই আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু অবস্থায় আছেন কয়দিন? 100 বছর। এখন বলে কয়দিন? একদিন অথবা একদিনের চাইতে কম। মুফাসসিরিনে কেরাম বলেন উজাইর একদিন এবং একদিনের চাইতে কম কিসের জন্য বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে যেদিন মৃত্যু দিছিলেন সেদিন ছিল সকাল, যেদিন জিন্দা করছেন সেদিন ছিল বিকাল। বলেন আল্লাহু আকবার। এজন্য উজাইর আলাইহিস সালাম বলতেছেন যে গতকাল মৃত্যু হয়ে থাকে, আজকে তো কোনো সন্ধ্যা হইছে না, একদিন আজকে দিয়ে থাকে একদিনের কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আমার নবী উজাইর একদিন না একদিনের চাইতে কম না, বাল লাবিস্তা মিআতা আম, আমি আল্লাহ তোমারে 100 বছর পর্যন্ত মৃত্যু দিয়া রাখছি। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহর এখানে হিকমত আছে। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, ও আমার নবী উজাইর 100 বছর পর্যন্ত তোমারে মরণ দিছি, কিন্তু তোমার সাথে কিছু খাবার দাবার ছিল, তোমার সাথে খাবার হিসাবে আঙ্গুর ছিল, আঙ্গুরের রস ছিল, কিছু কিছু মুফাসসির বলেন দুধ ছিল। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজাইর ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার পানাহারের বস্তুর দিকে তাকায়া দেখো, তোমার আঙ্গুরগুলো কিন্তু নষ্ট হয় নাই, আঙ্গুরের রসটা কিন্তু নষ্ট হয় নাই। কিছু কিছু বর্ণনা আসছে রুটির কথা, রুটিও কিন্তু নষ্ট হয় নাই। দুধের কথা আসছে, দুধও কিন্তু নষ্ট হয় নাই। শুধু তাই নয়, লাম এটা সান্না, পচে গলেও যায় নাই, কালারও পরিবর্তন হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অজ্ঞাত রেখেছি তোমাকে দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে উজাইর আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর আগে মৃত্যু দিয়েছিলেন, মৃত্যুর সময় যুবক ছিলেন, জিন্দা করার পরেও যুবকই রয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, পানাহারের বস্তুর দিকে তাকায় দেখো নষ্ট হয় নাই, লাম ইয়াতাসান্না পচে গলে যায় নাই, আমি আল্লাহ এগুলোকে অজ্ঞাত রেখেছি। ওয়ানজুর ইলা হিমারিক, উজাইর তোমার সাথে যে গাধাটা ছিল গাধাটারেও তো আমি মরণ দিছিলাম, গাধাটার দিকে তাকায় দেখো ও আমার নবী উজাইর, গাধাটা পচে গলে মাটির সাথে মিশে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। উজাইর আলাইহিস সালামকে নিজের চোখে দেখাইছে। উজাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায়া দেখেন গাধাটা পচে গলে মাটির সাথে মিশে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিনাজালাকা আয়াতাল লিন্নাস, উজাইর তোমার গাধাটাকে
মৃত্যু দিছি মাটির সাথে পচে গলে মিশে গেছে। ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, এমনটা তোমার সাথে কিসের জন্য করলাম? মানুষের জন্য তোমাকে নিদর্শন বানায়া দিলাম, একটা দৃষ্টান্ত স্থাপন করলাম, কোন মানুষ যেন আখিরাতের প্রতি অবিশ্বাস রাখার, অবিশ্বাস করার দুঃসাহস না দেখায়। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, গাদারা তো পচে গলে মাটির সাথে মিশে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজুর ইলাল ইযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের তোমার গাদার হাড্ডিগুলোর দিকে তাকায় দেখো, হাড়গুলোর দিকে তাকায় দেখো, হাড়গুলো বিকৃত অবস্থায় পড়ে আছে। কাইফানু শিজুহা, এগুলোকে আমি কিভাবে সংযোজিত করি? উযায়ের নিজের চোখে হাড়গুলোর দিকে তাকায় দেখো। উযায়ের আলাইহিস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডির সাথে একটা হাড্ডির জোড়া লাগায় দেয়। বলেন আল্লাহু আকবার। একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি জোড়া লাগতেছে, চোখের সামনে কেমনটা লাগে বোঝেন তো দেখি। উযায়ের আলাইহিস সালামের সামনে এই হাড্ডি একটার সাথে আরেকটা জোড়া লাগে, একটা হাড়ের সাথে আরেকটা হাড় জোড়া লাগে। সুম্মা নাকসুহা লাহমা, শুধু তাই নয়, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। লাহমা শব্দের অর্থ মুফাসসিরিন কেরাম গোশত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের গাদার তো শুধু হাড্ডি ছিল না, হাড্ডির উপরে গোশত ছিল। সুম্মা নাকসুহা লাহমা, তাকায়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডিগুলোরে গোশত দিয়া বরাত করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযায়ের তোমার সামনে পচে গলে গেছে, মাটির সাথে মিশে গেছে গাদাটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করলাম, তোমার চোখের সামনে হাড্ডিগুলো জোড়া লাগায়া দিলাম। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আবার গোশত দিয়ে আমি হাড্ডিগুলো বরাত করায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা তাবায়্যানা লাহু, উযায়ের আলাইহিস সালামের সামনে যখন এই সমস্ত অবস্থা পরিষ্কার করা হলো, তুলে ধরা হলো, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী উযায়ের তো আগে বিশ্বাস করত মৃত্যুর পরে আল্লাহ জীবিত করবেন, নিজ চোখে দেখার জন্য আবদার করেছে। তার চোখের সামনে যখন মরা গাদাটারে জীবিত করলাম, হাড্ডিগুলো জোড়া লাগাইলাম, হাড্ডির উপরে গোশত বসায়া দিলাম, সিজদায় পড়ে গেছে। আর উযায়ের আলাইহিস সালাম বলতেছে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রভু হে নিশ্চয় তুমি সব বিষয়ে সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ 100 বছর পরে মৃত্যু দিয়া 100 বছর পরে জিন্দা করে এবং যুবক অবস্থায় আছে, কিন্তু উযায়ের আলাইহিস সালাম তখন তার গোত্রের কাছে গেছে, তার অনুসারীরা অনেকে বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে। উযায়ের আলাইহিস সালামের ছেলে সন্তান ছিল, বুড়া হয়ে গেছে, গে বলতেছে আমি তোদের আব্বা। উযায়ের ছেলেরা বলে আমার আব্বারে তো বখতে নসরি দুইটা নিয়ে গেছিল, 100 বছর হইছে আর আইছে না, আমরাই তো বুড়া হয়ে গেছি, আব্বার বাচ্চা থাকবো কেমনে? তার অনুসারীরা জিজ্ঞেস করি তো আমি তোমাদের নবী? তারা বলে আমাদের নবী উযায়ের তো বখতে নসরি ধরে নিয়ে গেছিল, সে তো আর আসে নাই। উযায়ের আলাইহিস সালাম বলেন বিশ্বাস করো আমি তোমাদের নবী, যমজ ভাই ছিল, তারে বলতেছে আমি তোর ভাই, সে বলতেছে উযায়ের তো আমার যমজ ভাই ছিল, আমি বুড়া তুরতুরা হয়ে গেছি, তুমি উযায়ের রইলে এখনো জিন্দা আছো কিমনে, জন আছো কিমনে? বলেন আল্লাহু আকবার। উযায়ের আলাইহিস সালাম বলে তোমাদের আরো কিছু জানার থাকলে জানতে পারো। তার অনুসারীরা বলেন বখতে নসর তাওরাতটা ফুরাইয়া দিছিল, উযায়ের আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, পূর্ণ তাওরাত তার মুখস্থ ছিল। তার অনুসারীরা, তার ছেলে সন্তানেরা বলতেছে তুমি যদি আল্লাহর নবী উযায়ের হও, তুমি যদি আমাদের পিতা উযায়ের হও, তুমি পূর্ণ তাওরাত মুখস্থ করে শোনায়া দাও। বলেন আল্লাহু আকবার। উনি পূর্ণ তাওরাত মুখস্থ করে শোনায়া দিবেন, সুবহানাল্লাহ বলবেন না সবাই? 100 বছর মৃত্যু দিয়া জন অবস্থায় তার গোত্রের কাছে ফিরাইয়া দিয়া আবার এই তাওরাত যে মুখস্থ করছে এটাও বলে গেছে না, গাদারে জিন্দা কইরা হাড্ডি জোড়া লাগায় দিয়া গোশত বসায়া দিয়া যদি জাতিরে দেখাইতে পারে আপনি আমার আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না? চিল্লায় বলেন, জোরে বলেন ঠিক কিনা?
প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার উযাইর আলাইহিস সালামকে জাতির জন্য একটা নিদর্শন বানায়া দিয়েছি, কারণ আমি আল্লাহ মারা যাওয়ার পরে বান্দার কাছে জবাবদিহিতা চামু। বান্দার কাছে যদি ঈমান না থাকে, আমল না থাকে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। বুঝতে পারছি বিষয়টা? প্রিয় হাজরিন, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই দুটা গুণ যাদের আছে বুড়া বয়সে পৃথিবীতেও দুনিয়াতেও তাদের কোনো কষ্ট হবে না, মারা যাওয়ার পরেও পরজগতে তারা সুখে থাকবে। বুঝতে পারছেন এই বিষয়টা? প্রিয় হাজরিন, এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যদি মৃত্যুর প্রস্তুতি নিতে হয় তাহলে ঈমান আমল সারা নিবেন না ঈমান আমল সহ নিবেন? কথা বলেন। ঈমান আমল সহ। আর এই ঈমান আমল আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল সহ, ঈমান আমলের বিনিময়ে জান্নাতটাকে আল্লাহ তার বান্দাকে দিবেন ঈমান আমলের পরিবর্তে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল ক্রয় করে নেবেন বান্দার কাছ থেকে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কত গাফেল, কত নিমুখ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত চমৎকার ঘটনা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা জীবিত করবেন। যাদের ন্যূনতম সন্দেহ যদি থেকেও থাকে, কোরআন যদি গবেষণা করে, কোরআনের এই ঘটনা যদি তার কাছে পৌঁছে, কোরআনের বাণী যদি তার কাছে পৌঁছে, মনের মধ্যে আর কোন সন্দেহ থাকবে বাবারা? থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর গঠনে সুন্দর অবয়বে যে বানাইছেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমি দুর্বল থেকে দুর্বল করে সৃষ্টি করব, কিন্তু তাদেরকে নয় যাদের মধ্যে ঈমান আছে, আমল আছে। ঈমান আমল ওলা যারা দুনিয়াতে, তাদের পুরস্কার শুরু হবে ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তাদের পুরস্কার দুনিয়া থেকে শুরু হয়ে যাবে এবং মৃত্যুর পরেও শুরু হবে, আর শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, কেমন পুরস্কার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বার্ধক্যজনিত কারণে তারা যখন দুর্বল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘনিষ্ঠ সহচর দিয়া তাদেরকে সহযোগিতা করব। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আর পুরস্কারটা কেমনে দিবেন? দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কিছু পরিবর্তন ঘটাবেন ঈমান এবং আমলের বিনিময়ে।